যখন আমি লাবণ্য দাশগুপ্ত চরিত্রটা পাই, আমার ক্ষেত্রে আমার চুল তখন আরেকটু বেশি লম্বা ছিল, চুল কাটা নিষেধ ছিল টোটালি আমার। এবং সেই সাথে যেটা ছিল, আইব্রো প্লাক করা যাবে না, কারণ ওই সময়টা যেহেতু আমরা ফুটিয়ে তুলতে চেয়েছিলাম, এ দুটোই রেস্ট্রিকশন ছিল আমার। এছাড়া আসলে আমার আর কোনো ধরনের রেস্ট্রিকশন ছিল না। এরকম অনেক কাজই হয় আমাদের, যে কাজগুলোর জন্য দেখা যায় যে একটা লম্বা সময় আমাদের স্কিন টোনটা হয়তো একটু ডার্ক করতে হচ্ছে, বা আমাদের চুলটা একটু উস্কো খুস্কো রাখতে হচ্ছে। একটা লম্বা সময় ধরে কিন্তু আমরা এই প্রসেসগুলোর মধ্যে যাই, কিন্তু তার মানে এই না যে আমরা হাইজিন মেনটেন করি না। এটা একটা ভুল কনসেপ্ট আমাদের। আসলে আমরা এই প্রসেসগুলো দিয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু হাইজিনটা মেনটেন করছি, তা না হলে তো আসলে সম্ভব না কারো পক্ষেই। বনলতা সেনের কাজটা যখন আমরা স্টার্ট করি, সেটা আমাদের জন্য অন্যরকম একটা জার্নি, কারণ অনেক দিন ধরে এটার সাথে আমরা যুক্ত ছিলাম। রিহার্সাল, স্ক্রিপ্ট সব কিছু মিলিয়ে অন্যরকম একটা গল্প, এবং ঈদের মধ্যে এই ধরনের গল্প, এত সাহিত্য নির্ভর একটা গল্প, আসলে দর্শক কতটুকু সহজভাবে গ্রহণ করবেন, প্রত্যেকটা চরিত্রকে কিভাবে ধারণ করবেন, সেটা নিয়ে আমাদের একটু টেনশন ছিল। কিন্তু প্রত্যাশাটা কিন্তু আমাদের কম ছিল না, কারণ দর্শকদেরকে আসলে এখন দর্শকরা এত স্মার্ট, এত বোঝেন, তাদেরকে যে কোনো একটা কন্টেন্ট আসলে আমরা দিয়ে দিলেই তারা সেটা অ্যাকসেপ্ট করে নিচ্ছেন না। তারা সেটা চুলছেরা বিশ্লেষণ করছেন, তাদের পছন্দ হলেই কিন্তু রেফার করছেন আরেকজনকে, যে এই মুভিটা আপনারা দেখতে পারেন বা এই গল্পটা আপনারা দেখতে পারেন। তো সেই জায়গা থেকে আনন্দের জায়গা তো অনেক উপরে, কারণ আসলে এখন পর্যন্ত হাউসফুল যাচ্ছে। এটা আর্টিস্ট হিসেবে নিজেদের জন্য আসলে অনেক বড় পাওয়া। প্রথমত এই ভয়টা জাতিগতভাবে হওয়া উচিত। এটা শুধু ব্যক্তি যিনি বানিয়েছেন বা আমরা যারা কাজ করছি তাদের এই ভয় না, এটা পুরো জাতিগত ভয়। জীবনানন্দ দাশকে বাঙালি যদি না চেনে, তার লেখা যদি বাঙালি না জানে, তাহলে এটা কিন্তু জাতিগত সমস্যা। আমরাই আমাদের একজন মূল্যবান রত্নকে আসলে হারিয়ে ফেলছি, বা তার চর্চাটা আমরা করছি না, সেটা ভয়ের বিষয় ছিল আমাদের। কিন্তু আমাদের জায়গা থেকে যেটা সাহস ছিল, যে না, যেহেতু একটা সুস্থ সাহিত্য নির্ভর বিনোদন আমরা দিতে চাই, সেই সাথে জীবনানন্দ দাশের যে লম্বা জার্নিটা, তার লেখনির যে জার্নিটা, তার সাথে যে মানুষগুলো জড়িত ছিল, সেই মানুষগুলো কিভাবে অতপ্রতভাবে তার শিল্প সাহিত্যে ছিলেন, সেই গল্পটা আসলে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। তো সেই জায়গা থেকে আমাদের ভয় পাওয়ার কথা ছিল না, এবং আমরা আসলে ভয়ও পাইনি। কিন্তু ওই যে আপনি যে কোয়েশ্চেনটা করলেন, মানুষ কিভাবে নেবে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পাঠ্যপুস্তকে জীবনানন্দ দাশের বিষয়বস্তু, তার লেখনির ধরন, এগুলোকে যদি আরেকটু বেশি ইনক্লুড করা যায়, তার আশেপাশের যে চরিত্রগুলো ছিল তাদের সম্পর্কে যদি একটু জানানো যায়, আমার মনে হয় তাহলে পরবর্তী কেউ যদি কোনো কিংবদন্তিকে নিয়ে ছবি করতে যান, তার আসলে এই ধরনের ভয় কাজ করবে না, যে আদৌ কি তার সম্পর্কে মানুষজন জানে কি জানে না।